হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামার হাউস গার্ডেন। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আজকে। তো প্রথমে আপনাদেরকে মাটি তৈরি করার পদ্ধতিটা বলি জবা গাছের। তো এখানে 50% মাটি আর 50% ভার্মিকম্পোস্ট ছিল। আর ভার্মিকম্পোস্টে 25% গোবর সার আর 25% ভার্মিকম্পোস্ট দুটোকে মিশিয়ে আমি এটা জৈব সার করেছি। তো দুটোকে ভালো করে মিক্স করে নিব। তারপরে আমি এটাকে বসাবো 9 ইঞ্চি টবে। তো টব দেখতেই পাচ্ছেন, আর একটা খোলা নিতে হবে যেন ড্রেনের লিকেজটা ভালো হয়। তারপর ছোট ছোট পাথর দিয়ে দেবেন আর উপরে বালি দেবেন 1-1.5 ইঞ্চি মতো, যেন ড্রেনের লিকেজটা ভালো হয়, জল যেন না জমে। আর জবা গাছে জল জমা মানে গাছ নষ্ট হয়ে যাওয়া, তখন বুঝতেই পারছেন গাছ মারা যাবে। তারপরে মাটি দিয়ে দিচ্ছি। জবা গাছে গোবর সার খুব কার্যকারী, তো আপনারা ব্যবহার করতে পারেন গোবর সার। মাটি দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। আর পরের ভিডিওতে একটা বলবো জবা গাছের পুরো যত্ন, কি কি সার ব্যবহার করবেন, আর গ্রাফটিং, একটা ডাল থেকে কীভাবে গ্রাফটিং করে চারা করবেন, সব নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো দেখতে থাকেন ভিডিওটা। এটা হচ্ছে জবা গাছ। এটা আপনার 4-5 ইঞ্চি টবে ছিল, তো মাটিটা উপযুক্ত ছিল না, তাই মাটিটা পুরো আমি ঝরিয়ে নিয়েছি। তো এবার বসাচ্ছি। এইভাবে পুরো মাটিটাকে আলগা করে নিয়েছি, দিয়ে বসে দিলাম। তো গাছের ওই মাটিটা উপযুক্ত ছিল না, সেই জন্য গাছটারও পাতা দেখতে পাচ্ছেন একদম মারা যাওয়া অবস্থায়। তো এই গাছটার পুরো যত্ন নেওয়ার ভিডিওটা আপনাদেরকে পরে দিব। শেষে জল দিয়ে দিতে হবে। আমি দুটো গাছ আজ রিপোর্টিং করলাম, জবা গাছের রিপোর্টিং দুটো জবা করলাম। তো এটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা, আর ওটা হচ্ছে পিঙ্ক কালারের জবা এটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, ভালো থাকেন।